নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে একদম কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম, এই দুই যে একদম নবীন এবং প্রবীণ নেতার মধ্যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে একটা অন্তর্দ্বন্দ্বের একটা খবর আমরা পাচ্ছিলাম বহুদিন ধরেই, যে এই দুই নেতার মধ্যে খুব একটা বনিবনা নেই, তেমন খবর কিন্তু একদম জল্পনার অবসান ঘটলো। এবং ঈদের দিনেই কিন্তু আমরা দেখতে পেলাম ফিরহাদ হাকিমের বাড়িতে একদম দাওয়াত খেতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। এবং শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গিয়েছেন তেমন নয়, তার সঙ্গে গিয়েছেন সুব্রত বক্সির মতন একদম হেভিওয়েট তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতাও। আমরা এদিন দেখলাম একদম ঈদের আমন্ত্রণ খেতে কিন্তু একদম সরাসরি ফিরহাদ হাকিমের বাড়িতে উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে গিয়ে একদম তাদের সঙ্গে যে একদম হার্দিক শুভকামনা এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের বার্তা দেওয়া এবং সম্প্রীতির বার্তা দেওয়া, সেই ধরনের ঘটনাও কিন্তু আমরা ঘটতে দেখলাম। এবং ইতিমধ্যেই কিন্তু আমরা শুনেছিলাম যে রাজনৈতিক মহলে যে একদম নবীন এবং প্রবীণের যে একটা দ্বন্দ্ব, সেই ক্ষেত্রে কিন্তু একদম ফিরহাদ হাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো মতেই কিন্তু বনিবনা করতে পারছেন না, এবং তাদের দুজনকে নিয়েই কিন্তু বেশ খানিকটা বেকায়দায় পড়তে হচ্ছে তৃণমূল কংগ্রেস পার্টিকে এবং অবশ্যই সুব্রত বক্সি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার কারণ ইতিমধ্যেই কিন্তু আমরা জানি যে ফিরহাদ হাকিম রাজ্যে পুরমন্ত্রী এবং তার সঙ্গে কলকাতা কর্পোরেশনের মেয়র, এবং কলকাতা কর্পোরেশনের যে কাজকর্ম সেই ক্ষেত্রে কিন্তু তা নিয়ে সন্তোষ প্রকাশ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তা নিয়ে কিন্তু তিনি তার ব্যক্তিগত যে মহল সেখানে কিন্তু একদম অসন্তোষ প্রকাশ করেছেন। এবং ফিরহাদ হাকিমের নাম করেই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পেরেছিলাম তিনি কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন কলকাতা কর্পোরেশনের কাজকর্ম নিয়ে। এবং তার সঙ্গেও কলকাতা কর্পোরেশনের এলাকার মধ্যে যে বিভিন্ন জায়গায় বাড়ি হেলে পড়ছিল, সেই ঘটনাগুলোতেও কিন্তু একদম তৃণমূল কংগ্রেসের একদম যে ইমেজ নষ্ট হওয়া সেরকম ঘটনাও কিন্তু ঘটছিল, এবং সে নিয়ে কিন্তু বারংবার দলনেত্রীর কাছে অভিযোগ কিংবা একটা অসন্তোষ প্রকাশ করেছিলেন সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তারপর আমরা দেখলাম যে একদম হিটকো এবং এই যে হিটকোর প্রজেক্ট, সেখান থেকে সরিয়ে দেওয়া হলো ফিরহাদ হাকিমকে, সেই প্রজেক্ট সম্পূর্ণ নিজের হাতে নিলেন কিন্তু একদম মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই যে একটা পর একটা ঘটনা, এগুলো কিন্তু একদম পরপর রাখলে কিন্তু আমরা দেখতেই পাচ্ছিলাম দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি ফিরহাদ হাকিম, কে দলনেত্রীর বিশেষ কাছাকাছি মানুষ, সেটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছিল। আমরা কয়েকদিন আগেই দেখেছি যে একদম মঞ্চের উপর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম গাদ্দার বলে পরিচিত করেছিলেন শুভেন্দু অধিকারী কিংবা মুকুল রায়ের মতন নেতাদের একদম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে, এবং সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের একটা জল্পনা তৈরি হচ্ছিল যে কাদেরকে ইন্ডিকেট করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ধরনের ঘটনাগুলো যখন চলছে, তার মাঝখানে কিন্তু পার্কিং জনিত সমস্যা, কলকাতা কর্পোরেশনের বিভিন্ন জায়গায় পার্কিং জনিত সমস্যা, সেটাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম সরাসরি ইন্ডিকেট করেছিলেন। এছাড়াও কিন্তু আমরা দেখেছিলাম যে তিনি এক সময় বলেছিলেন যে প্রবীণদের একটা সময়ের পরে পদ ছেড়ে দেওয়া উচিত, এবং সেই ক্ষেত্রে ইন্ডিকেট করেছিলেন একটা বিশেষ কাউকে, তেমন কিন্তু একটা রাজনৈতিক মহল মনে করেছিল। কিন্তু সেই সমস্ত কিছু এখন অতীত বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তার কারণ 2026-এর ভোট যখন সামনে চলে আসছে, তখন কিন্তু দলের মধ্যে কোনো নেতার সঙ্গে কোনো নেতার যে কোনো বৈরিতা নেই, সেই মেসেজটা দিতে কিন্তু একদম সমস্ত ধরনের নেতারাই কিন্তু তৎপর। এবং এই মুহূর্তে ফিরহাদ হাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু একদম মাঠে নামতে চাইছে। এবং অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে ফিরহাদ হাকিম কিন্তু একজন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা, এবং তৃণমূল কংগ্রেসের কিন্তু ভোট বাক্স সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অনেকটাই নির্ভর করে আছে। সুতরাং সেই ক্ষেত্রে একদম ঈদের দিন যে বার্তাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করে দিতে চাইলেন সংখ্যালঘু সম্প্রদায়কে কিংবা পশ্চিমবঙ্গের মানুষকে, সেটা কিন্তু একটা সম্প্রীতির বার্তা। এবং অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে যে বার্তাটা দিয়েছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা যাতে কোনোভাবেই কোনো প্ররোচনায় পা না দেন, তাদের সঙ্গে সরকার আছে, তাদের সঙ্গে দিদি আছে, এই বার্তাটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং সেটার একটা প্রতিফলন কিন্তু কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ফিরহাদ হাকিমের বাড়িতে দাওয়াত খেতে যাওয়া কিংবা একদম পার্টিতে একটা ফুরফুরে মেজাজ নিয়ে যাওয়া, সেটা কিন্তু অবশ্যই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। আমরা অবশ্যই নজর রাখবো যে 2026-এর আগে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হয় কিনা, এবং ফিরহাদ হাকিমের যে
সমস্ত পদগুলো এখনো রয়েছে দলের মধ্যে এবং সরকারের মধ্যে, সেখান থেকে ফিরহাদ হাকিমকে কোথাও মাইনাস করা হয় কিনা, এবং পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমের সম্পর্কে যে একটা নতুনভাবে একটা বৈচিত্র্য এসেছে, নতুনভাবে একটা বন্ধুতা এসেছে, নতুনভাবে একটা সখ্যতা তৈরি হয়েছে, সেই সখ্যতাটা পরবর্তীতেও কন্টিনিউড হয় নাকি 2026-এর আগে একটা তৃণমূল কংগ্রেসের যারা সাধারণ কর্মী তাদেরকে একটা বার্তা দেওয়ার জন্য এই সখ্যতা, এবং অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই সখ্যতা। আমরা অবশ্যই নজর রাখবো যে পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি ফিরহাদ হাকিম থাকেন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন, নাকি সবাই তৃণমূল কংগ্রেস, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছিলেন যে জোড়া ফুল চিহ্ন না থাকলে কেউই বড় নেতা নয়, সেটাই মাথায় রেখে সবাই একসাথে লড়ার প্রতিজ্ঞা নিচ্ছেন। আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো, জানাতে থাকবো আপনাদের সমস্ত খবর। 2026-এর লড়াই কিন্তু এই মুহূর্তে একদম মার কাট হয়ে উঠেছে। প্রধান বিরোধী দল বিজেপি যেমন তাদের মতন করে গুটি সাজাচ্ছে, তাদের মতন করে একটা হিন্দুত্ববাদী বার্তাকে একত্রিত করতে চাইছে, ঠিক সেই জায়গায় আমরা কিন্তু দেখলাম একদম ঈদের দিন রেড রোড থেকে একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মতন সংখ্যালঘু ভোটকেও তিনি একত্রিত করার জন্য তিনি যা বার্তা দেওয়ার তা কিন্তু দিলেন, এবং তা শুধু তাই নয়, বিরোধী দলকেও কিন্তু আক্রমণ করতে ছাড়লেন না। লাল এবং গেরুয়া তারা যে আদতে এক, তারা যে সবাই শত্রু, এই বার্তাও কিন্তু একদম সরাসরি দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা অবশ্যই নজর রাখবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে কি কর্মসূচি রাখেন, ফিরহাদ হাকিম পরবর্তীতে কি কর্মসূচি রাখেন, দুজনে একত্রিত হয়ে কোনো কর্মসূচি রাখেন কিনা, সেই সমস্ত খবর হাজির করবো আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, এবং অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে সংখ্যালঘু ভোট কতটা ভাইটাল হতে চলেছে 2026-এর ভোটকে সামনে রেখে। তার কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু বারংবার সংখ্যালঘু ভোটকে একদম আগলে রাখার একটা বার্তা দেয়, এবং সেই জায়গাটা কিন্তু বিজেপি সম্পূর্ণ মাইনাস করে তারা মাঠে খেলতে নামছে। কতটা কঠিন হবে বিজেপির জন্য লড়াইটা এবং কতটা সহজ হবে তৃণমূল কংগ্রেসের জন্য লড়াইটা, সমস্তটাই আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে শেয়ার করবেন আমাদের সঙ্গে। দেখতে থাকুন টক টু বাংলা, ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।